আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ফাইরুজ স্টোরি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুরনো ঢাকা। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই চোখে পড়েছে, এরকম সুন্দর ফুল, বড়ই। তারপরে অনেক দোকান টোকান ঘুরে সিদ্ধান্ত নিলাম যে আমরা কোন দোকান থেকে আসলে অনেক কিছু একসাথে কিনতে পারবো। ওই ছোট ছোট করে একটা একটা দোকান থেকে কেনাটা আসলে একটু কষ্টসাধ্য। তো এজন্য হচ্ছে আমরা একটা দোকান নির্ধারণ করলাম ঘুরতে ঘুরতে। তারপর এই যে মাঝখান দিয়ে একটু খেয়ে নিলাম পুরনো ঢাকার এই যে কি বলে এটাকে, পুরি, সিঙ্গারা। পুরনো ঢাকার সব কিছুতে মনে হয় একটা আলাদা ফ্লেভার আছে, আমার কাছে মনে হয়েছে, আমি ভুলও হতে পারি। তো যাই হোক, তার পরবর্তীতে আমরা গেলাম এই ভাইয়াটার দোকানে। এই ভাইয়াটার দোকানে অনেক বড় একটা দোকান, এখানে অনেক কিছু ছিল। আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি, সস নিয়েছি, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার কিনেছি, তারপর আর কি কি কিনলাম, আরও অনেক কিছু কিনেছি। ইনশাল্লাহ আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি পুরান ঢাকা থেকে কী কী শপিং করলাম। আসলে পুরান ঢাকাতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু কম অ্যামাউন্টের কোনো জিনিস কিনবো না, আমি একটু বেশি অ্যামাউন্টের জিনিস কিনবো। এই বেশি অ্যামাউন্টের জিনিসটা আমি যখন এখান থেকে খুচরা কিনতে গেলে হয় কি যে বেশ ভালো একটা অ্যামাউন্ট পড়ে যায়, তখন ওই অ্যামাউন্টটা সেভ করে আমি যাতে আরেকটা কিছু কিনতে পারি, সেই চেষ্টাটার জন্য আসলে পুরনো ঢাকায় যাওয়া। আর পুরনো ঢাকায় শুধুমাত্র একটা জিনিসের জন্য যাইনি, আমি অনেক কিছু একসাথে জমা করে তারপরে গিয়েছি। আমি এখানে যাতে একসাথে অনেক কিছু কিনতে পারি, আমি বিভিন্ন কড়াই, তারপরে হচ্ছে স্প্যাচুলা, তারপর বিভিন্ন ধরনের গ্লাস, এই ধরনের জিনিসগুলো আমি কিনতে গিয়েছি। কিন্তু সবচেয়ে বড় বিপাকে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অনেক দোকান আমি ঘুরছিলাম, কিন্তু দেখা গেছে যে ওরা হচ্ছে সিঙ্গেল কোনো জিনিস সেল করবে না। ওদের থেকে নিতে হলে আপনার ওই যে অনেকগুলো জিনিস একসাথে দিতে হবে। তারপরও খুব খুঁজে 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 অনেক সময় ধরে আমি বের করেছি, বা কাউকে দেখা গেছে আমি রিকোয়েস্ট করেছি যে না, আমার আসলে এটা সিঙ্গেল লাগবে। তো যারা হচ্ছে যে একটুই ছিল যে না দেওয়া যায়, তাদের থেকে আমি আসলে কিনতে পেরেছি। যাই হোক, যতটুকুই কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এখানে গিয়ে নতুন যেই অভিজ্ঞতাটা আমার হলো যে এখানে এত কিছু সমাহার, আসলে না গেলে না বোঝা যায় না। যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আসলে যে পুরনো ঢাকার বিভিন্ন জিনিস বা বিভিন্ন যেই জিনিস নিয়ে কাজ করতে চান, তারা এখানে গেলে অনেক কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আপনাদের কোনো জিনিস পার্সোনালি মনে হয় যে না, আমি এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কোথায় ভালো পাওয়া যাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে, কিন্তু আমার কাছে এই দোকানটা পাইকারি মনে হয় নাই। ওরা হচ্ছে যে ওই তো বললাম খুচরা সেল করে, ওরা সেল করে ঠিকই সিঙ্গেল, কিন্তু ওরা খুচরা সেল করবে, ওরা হচ্ছে পাইকারি দামটা রাখবে না। তো এই যে এই দোকানটা থেকে আমি দুটো গ্লাস কিনেছি, দুটো না, একটা কড়াই আর একটা গ্লাস কিনেছি। যাই হোক, আমি সেই শপিংগুলো দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আসলে দেখা গেছে যে আমি অনলাইনে যেই ধরনের জিনিস আমি দেখি, বা আমি আমার মিরপুরের আশেপাশে যেই দোকানগুলোতে দেখেছি, আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে, তুলনামূলকভাবে ওইখানে একটু কম। তারপরে আমি এই যে মশলাপাতির দোকানে গেলাম, কারণ আমি ইয়ারলি বেসিসে মশলা কিনবো, এই জন্য অনেকগুলো মশলা কেনার জন্য আমি এই দোকানটাতে গেলাম। তারপর বাসায় ফেরার পালা, গতানুগতিকভাবে বাসায় ফিরবো। এই যে দেখেন মেট্রো রেলে ইদানিং এত ভিড় হয় যা আর বলা।